গান বাজছে मैं हूं डॉन। ব্যক্তিগত অনুষ্ঠানে বন্দুক হাতে নাচতে দেখা গেল কংগ্রেসের বিধায়ককে। আর সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই বিপাকে মধ্যপ্রদেশের কোটমারের কংগ্রেস বিধায়ক সুনীল সরফ। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, অভিযোগ সত্যি প্রমাণ হলে তারা কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়তে হলো এক কংগ্রেস নেতাকে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়ক সুনীল সরফকে বন্দুক উঁচিয়ে নাচতে দেখা গিয়েছে। বর্ষবরণের রাতের সেই পার্টিতে নাচতে নাচতে বন্দুক থেকে গুলি ছুটতেও দেখা গিয়েছে তাকে। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। আর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আর ভিডিও ভাইরাল হতেই বিতর্কে কংগ্রেস বিধায়ক। বর্ষবরণের রাত, পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর সময় উদযাপনে গা ভাসিয়েছেন সকলেই। কংগ্রেস বিধায়কই বা বাদ যান কেন? তিনিও যোগ দিয়েছেন পার্টিতে। মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় তখন চলছিল দেদার পার্টি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের ডন সিনেমার मैं हूं डॉन গানের তালে তালে নাচছেন কংগ্রেস নেতা। সেই নাচেই বুঁদ হয়ে গিয়েছেন তিনি। আর নাচতে নাচতেই পকেট থেকে বের করেন পিস্তল আর শূন্যে ছোড়েন গুলি। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। গত শনিবার বর্ষবরণের রাতে এই ঘটনা ঘটে। ভোপাল থেকে 570 কিলোমিটার দূরে কোতমা শহরে হচ্ছিল এই পার্টি। এদিকে এই ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি অনুপপুর জেলার পুলিশ প্রধানকে এই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। কোতমা পুলিশ স্টেশনের ইনচার্জ অজয় বৈগা জানিয়েছেন, বিধায়কের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তিনি বলেছেন, অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বিধায়কের এই পার্টিতে প্রচুর লোক নিমন্ত্রিত ছিলেন, ফলে তিনি গুলি চালানোয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারত। যদিও কোতমার বিধায়ক দাবি করেছেন যে ভিডিওতে যে বন্দুক দেখা গিয়েছে তা বাজি ফাটানোর নকল বন্দুক। এই ঘটনাকে কিছুটা হালকা করতে চেয়ে তিনি বলেছেন, দিওয়ালির বন্দুক এটি। বর্ষবরণের রাতে মানুষ কেক কেটে বাজি ফাটিয়ে উদযাপন করে। তবে এই প্রথম কোনো বিতর্কে জড়াননি এই কংগ্রেস নেতা। এর আগেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। মাত্র 2 মাস আগেই এই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ট্রেনে এক বিবাহিত মহিলা শ্লীলতাহানির জন্য মামলা দায়ের হয়েছিল। এবার বর্ষবরণ উদযাপনই হলো কাল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।